লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যায় প্রায় 18,000 খামারির 40,125টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় 240 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা। চাষিদের দাবি, পর্যাপ্ত জাল দিয়ে মাছ আটকানোর চেষ্টা করা হলেও পানির তীব্র স্রোতে চোখের সামনেই সব মাছ ভেসে গেছে। এক মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী হয়ে আছে সদর উপজেলার ভবানীগঞ্জ, চরশাহী, দিঘলি, মান্দারী, দত্তপাড়া, বাঙ্গাখা, চন্দ্রগঞ্জ সহ জেলার বিভিন্ন এলাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রথম দিকে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিতে ডুবে যায় পুকুর, জলাশয়, ক্ষেত খামার, গ্রামীণ রাস্তা সহ মানুষের বসত ঘর। এর মধ্যে নোয়াখালী থেকে বন্যার পানি ঢুকে পড়ে লক্ষ্মীপুরে। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় চাষিরা। 5 একর জমিতে মাছের প্রজেক্ট আছে আর একটা পুকুর আছে, সেগুলো আমি বাচ্চা ওইখানে তৈরি করি, এরপরে এখানে আনি কালচারে মাছগুলো দিই। তো আসলে বন্যার ক্ষতিগ্রস্ত তো অনেক হয়েছি, প্রায় 30 থেকে 35 লাখ টাকার মাছ আমার চলে গেছে। এর মধ্যে আমার 5,000 রুই ছিল, 2,000 মৃগেল ছিল। এগুলো সব 1 কেজি ওজনের সাইজের। মানে আমি কোনো ছোটো মাছ বিক্রি করি না, আমি সবগুলা বড় মাছ বাজারজাত করি। মোটামুটি ব্ল্যাক কাপ, গ্লাস ক্লাব এগুলা সব জাতের মাছই ছিল। থাকার পরে এই মাছগুলো যখন বন্যায় প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত হইলাম, 2 ধাপে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় 30 থেকে 35 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। প্রায় একই পরিণতি বটতলী গ্রামের মামুন রশিদের। ভয়ঙ্কর এই বন্যায় তার ক্ষতির পরিমাণ প্রায় 18 লাখ টাকা বলে দাবি তার। নিজে তাকাই আছি, নিজের চোখের সামনে দিয়ে মাছগুলো বাইরে হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। তা আমি এখানে প্রায় 17-18 লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। যে মাছগুলো ছিল রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। ভাইয়ের সাথে যৌথভাবে 11 একর জমিতে পুকুর কেটে মাছ চাষ করেছিলেন মোহাম্মদ বেলাল। বন্যার পানিতে প্রায় 20 লাখ টাকার মাছ ভেসে গেছে তাদের। এই বছরের বন্যায় আমাদের 15 থেকে 20 লাখ টাকার মাছ আমাদের চলে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেহেতু আমরা আমাদের মূল পেশা হইলে মাছ চাষ, আমাদের পর্যাপ্ত নেট আছে, নেট দিয়ে আসলে আমরা এই মাছগুলো রোখাইতে পারিনি। অনেক বেশি পানি হয়েছে এবং অনেক বেশি স্রোত গেছে খামারের উপর দিয়ে, যাতে করে মাছ বিভিন্নভাবে লাফাই চলে গেছে, পাশাপাশি জাল উস্কে গেছে, মাছগুলো রোখানো সম্ভব হয় নাই। আমরা আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত আর কি। এখন আসলে মানে আগামী দিনে আমাদের চাষগুলোর আমরা কীভাবে দাঁড় করাবো, এটা নিয়ে আমরা আসলে শঙ্কিত আর কি। লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 20 লাখ টাকার পোনা মাছের বরাদ্দ পেয়েছেন বলেও জানান তিনি। দিশেহারা মাছ চাষিরা এখন তাকিয়ে আছে সরকারি সহযোগিতার দিকে। লুনা ফ্রিসনিপা, ঢাকা পোস্ট।